সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে প্রমাণ করো যে x ইকুয়াল টু এ ইউ, ওয়াই ইকুয়াল টু বি ইউ স্কোয়ার, জেড ইকুয়াল টু সি ইউ এ কিউব রেখা কুণ্ডলী হবে যদি এবং কেবল যদি 3ac ইকুয়াল টু প্লাস মাইনাস 2b স্কোয়ার হয়। এই প্রশ্নটি 2016, 2013, 2010 সালে এসেছে। অতএব এবছর আসার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করব প্রশ্নটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার। তো সময় সেভ করার জন্য আমরা অ্যান্সারটা অলরেডি খাতায় লিখে ফেলছি। জাস্ট আমি তোমাদেরকে বিষয়গুলো সুন্দর মতো বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো প্রথমত হচ্ছে যে আমাদের প্রশ্নে দেওয়া আছে 3ac ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 2b স্কোয়ার। তাহলে আমরা লিখবো দেওয়া আছে 3ac ইকুয়াল টু প্লাস মাইনাস 2b স্কোয়ার। এবার আমরা কি করব, বর্গ করব, উভয় দিকে বর্গ করব। তাহলে উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো কি 9a স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 4b পাওয়ার 4। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন প্রমাণ করতে হবে যে আর ইকুয়াল টু ভেক্টর আর ইকুয়াল টু এ ইউ বি ইউ স্কোয়ার সি ইউ কিউব রেখা কুণ্ডলী। তো রেখা কুণ্ডলী প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কন্ডিশন হলো যে টাউ বাই কাপ্পা ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে সেটা রেখা কুণ্ডলী হবে। ঠিক আছে, আমরা এখন এটা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য যেহেতু আমাদের টাউ বাই কাপ্পা বের করতে হবে, তাহলে টাউ সমান সমান সূত্র যেটা আছে ওই সূত্র অ্যাপ্লিকেশন করার জন্য যে যে মানগুলো বের করা লাগে সেই মানগুলো আগে বের করব। একই রকমভাবে কাপ্পারও যে মানগুলো আছে সেই মানগুলো আমরা বের করব। করার পরে পরে আমরা ওই যে টাউ বাই কাপ্পা ইকুয়াল টু যে ধ্রুবক বের করতে হবে সেটার আমরা জাস্ট সব কিছু বসাই দিয়ে মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের আনসার চলে আসবে। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জানা জরুরি, সেটা হলো যে যদি কখনো কোনো কোশ্চেনে, ঠিক আছে, যদি কখনো কোনো কোশ্চেনে যদি এবং কেবলমাত্র যদি এই শব্দটা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে যেভাবে প্রমাণ করে যাওয়া, ঠিক আছে, সেটাকে আবার তোমাকে বিপরীত কর্মেও প্রমাণ করে দেখাতে হবে। যদি এবং কেবলমাত্র যদি এই শব্দটা যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে এই কাজটা করতে হবে, তাছাড়া আর করার কোনো প্রয়োজন নাই। ওকে, তাহলে দেখো আমরা এখন এই মানগুলো সবগুলা কি করবো, বের করবো। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা যদি একবার ডেরিভেটিভ করি মানে অন্তরীকরণ যদি করি তাহলে আমাদের একটা ডট হবে। তাহলে আমরা ইউ এর সাপেক্ষে করবো, এগুলো তোমরা জানো। তাহলে এ ইউ কে যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, এ হবে, আর বি ইউ স্কোয়ার হবে কি পাওয়ার সামনে আসবে, তার মানে 2b ইউ। একই রকমভাবে পাওয়ার সামনে আসবে 3c ইউ স্কোয়ার। যে প্রথমবার অন্তরীকরণ করা শেষ, এবার হচ্ছে আমরা এখান থেকে এবার দ্বিতীয়বার অন্তরীকরণ করব। তাহলে কি হবে, আর ভেক্টর উপরে দুটো ডট হবে। তাহলে আমাদের আসতেছে যে এ হয়ে যাবে 0, কারণ কনস্ট্যান্টে অন্তরীকরণ করলে 0 হয়। একই রকমভাবে ইউটা চলে যাবে, তার মানে থাকবে কি 2b, তাহলে 2b। এবার হচ্ছে কি আবার পাওয়ার সামনে আসবে, 3 ইন্টু 2 করলে আসবে 6, সি তো সি থাকবে, তাহলে একটা পাওয়ার কমে যাবে, তাহলে ইউ স্কোয়ার থেকে 1 কমে যাবে, তাহলে শুধু হবে ইউ। তাহলে আমাদের দ্বিতীয়বার অন্তরীকরণ করাও শেষ। এবার হচ্ছে তৃতীয়বার অন্তরীকরণ। তাহলে তৃতীয়বার অন্তরীকরণ করবো আমরা এখান থেকে, তাহলে 0 0ই হবে। তাহলে আমাদের এটা হচ্ছে কি 2b, যেহেতু ইউ নাই তাহলে এটা কি কনস্ট্যান্ট পুরোটা, তাহলে কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে কত, 0। একই রকম ভাবে তাহলে এখানে আমাদের ইউটা চলে যাবে, ইউটা চলে গেলে থাকবে কি, শুধু থাকবে 6c। তাহলে আমরা কি বের করলাম, এই তিনটারে মান বের করলাম, মানে এই তিনটা মান আমাদের বের করতে হবে। তো এরপরে হচ্ছে যে আমাদের আর ভেক্টর ডট গুণন আর ভেক্টর ডাবল ডট আর কি, ঠিক আছে, এই দুটার আমরা ক্রস গুণফল বের করব। কেন করব, আমাদের ওই যে সূত্র যে টাউ এবং কাপ্পা আছে সেই সূত্রটাতে লাগবে জন্য বের করব। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই প্রথমটার মানটা আমরা লিখবো, এই যে উপরে লিখবো প্রথমটার মান, তারপর হচ্ছে এই যে এইটার মান লিখবো, এই যে আমরা দুইটা আমরা কি করলাম, লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটার মান নির্ণয় করব। তো মান কিভাবে নির্ণয় করে আমরা জানি, তারপরে বলি যে আমাদের যখন এটা নিব তখন আমাদের এই অংশটুকু বাদ, তখন এই 4টা গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো এই কোনাকুনি গুণ করো, তাহলে 2 ইন্টু 6 করলে আসবে 12, বি সি আর ইউ গুণ করলে ইউ স্কোয়ার। এতটুকু ক্লিয়ার। এবার হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ হবে, তাহলে 2 ইন্টু 3 করলে আসবে 6 বি সি ইউ স্কোয়ার। ওকে,
এরপর হচ্ছে গেল প্রথমটার কাজ শেষ। এবার হচ্ছে কি আমাদের এইটা যখন নিব তখন আমাদের এইটা এবং এইটার মধ্যে হবে গুণ। তো যখন আমরা দ্বিতীয়টা নিব মানে মাঝখানেরটা নিব তখন আমাদের নিচ থেকে গুণ হবে। মনে রাখবা তখন আমাদের নিচ থেকে গুণ হবে। তাহলে 0 ইন্টু এইটা, তাহলে 0 ইন্টু এটা করলে কত হবে? মাইনাস 0ই হবে। এরপর সূত্রের হচ্ছে মাইনাস, এবার হচ্ছে আমাদের এইটা গুণ। তাহলে আমাদের এটা গুণ করলে কি হবে? 6, এই যে 6 ACU, তাহলে 6 ACU গেল। এবার হচ্ছে আমরা যখন এইটা নিব তখন আমাদের এই সাইডটা গুণ করতে হবে, অর্থাৎ এটা গুণ করব। তাহলে প্রথমে হচ্ছে উপর থেকে নিচে, তাহলে 2AB, এই যে 2AB মাইনাস, এবার এই যে নিচে মানে কোন এটা গুণ হবে, তাহলে কি 0 হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা 12টা থেকে যদি 6টা বাদ দিয়ে দেই তাহলে থাকবে কয়টা? 6টা। আর এটা আমরা 0টা বাদ দিয়ে দিলে কি হবে? -6ACU, আর এখান থেকেও মাইনাসটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে? 2AB। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? নির্ণায়কের মানটা বের করলাম। এখন আমরা কি করব? এটার পরম মান বের করব। তাহলে পরম মান কিভাবে বের করে? পরম মান বের করে হচ্ছে যে আমরা দুই দিকে দুইটা খাড়া রেখা দিব বা খাড়া দাগ দিব। দেওয়ার পরে আমাদের এইটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার দিয়ে পুরোটার উপরে রুট ওভার, এবং প্রত্যেকটার মাঝখানে কি হবে? প্লাস হবে। তাহলে দেখো আমরা এইটার উপরে স্কোয়ার দিছি প্লাস, এটার উপরে স্কোয়ার দিছি প্লাস, এটার উপরে স্কোয়ার দিছি। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের এটা এখন স্কোয়ার করে, তাহলে 6 এর উপরে স্কোয়ার করলে 36, বি স্কোয়ার সি স্কোয়ার ইউ পাওয়ার 4, তাহলে 2 এর 2 গুণ করলে 4। একই রকম ভাবে 36 এ স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার বলতে 4 এ স্কোয়ার বি স্কোয়ার। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা সব জায়গা থেকে 4 কমন নিব। তাহলে এখানে সব জায়গায় 4 ছিল, এই জায়গাটাতে 4 ছিল, আর এখানে 36 ছিল, এখানে 36 ছিল। তাহলে আমরা যদি এখান থেকে কমন নেই, তাহলে কমন নিলে কি থাকবে? 36 যদি 4 যদি কমন নেই তাহলে 4 নং 36, তাহলে এখানে 9 থাকবে, এখানেও 9 থাকবে, আর এখানে তো 4 চলে আসছে, তার মানে 4টা আর থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে √4, তাহলে √4 এর মান কত? 2, তাহলে 2 ইন্টু এইটা হবে। এরপরে আমরা কিছুক্ষণ আগেই আমরা এই মানটা বের করছিলাম যে 9a স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কি 4b পাওয়ার 4। তাহলে দেখো তো 9a স্কোয়ার সি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 4b পাওয়ার 4 লিখতে পারি। ঠিক আছে? 4b পাওয়ার 4 আমরা লিখতে পারি। এবার হচ্ছে আমাদের দেখো সব জায়গায় b স্কোয়ার আছে, তাহলে আমরা কি b স্কোয়ার এখন আমরা কি নিব? কমন নিব। তাহলে b স্কোয়ার কমন নিলে এটা রুট স্কোয়ারে কাটা গেলে কি থাকবে? b থাকবে, আর এটা আমাদের রুট ওভার ভিতরে যা আছে তাই। তাহলে আমরা কি করলাম? সেটার আমরা মানও বের করে ফেললাম, এই মানটা আমাদের দরকার আছে। এরপরে হচ্ছে আমাদের লাস্ট এটার আমার মান বের করতে হবে, তারপরে আরেকটা মান বের করলে আমাদের কাপ্পা এবং টাউ এর যে সূত্রের যে মানগুলো বের করা দরকার সেগুলো আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা এখন বের করব আর ডট, আর ডাবল ডট, আর ট্রিপল ডট, এটা সমান সমান এখন আমরা হচ্ছে কি আর এর মানটা উপরে লিখব, এই আর প্রথমটার মান, তারপর দ্বিতীয়টার মান মাঝখানে লিখব, তৃতীয়টার মান শেষে লিখব। লেখার পরে হচ্ছে এবার হচ্ছে আমাদের এটার মান নির্ণয় করব। ঠিক আছে? তো প্রথমে যখন আমরা এটা নিব তখন এ, তাহলে এ ইন্টু, তাহলে আমাদের এটা বাদ, তার মানে কোনটা? এই চারটা। তাহলে আমাদের 2b ইন্টু 6 সি, তার মানে এটা কত হবে? 6 দুগুণা 12 বিসি। এরপর হচ্ছে এদিকে মাইনাস দিয়ে এই দুটো গুণ করলে কত হবে? 0। এবার হচ্ছে সূত্রের মাইনাস, এবার আমাদের এইটা যখন মাঝখানেরটা নিব তাহলে 2bu লিখছি এইটা, তাহলে আমাদের গুণ করতে হবে, তাহলে এইটা আর এটা বাদ, তাহলে আমাদের এই দুইটা আর এই দুটো, তাহলে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে কি হবে? 0 মাইনাস 0। একই রকম ভাবে যখন আমাদের প্লাস দিয়ে এইটা যখন নিব তখন আমাদের এইটা এবং এটা বাদ, তার মানে তখন হচ্ছে এই চারটা, তাহলে সেক্ষেত্রেও আমাদের গুণ করলে কি হবে? 0 0 0 মাইনাস 0 হবে। তাহলে আমাদের 0-র সাথে কোনো কিছু গুণ করা মানে কি? 0ই। তাহলে আমাদের এখন জাস্ট এই 12bc এর সাথে a গুণ করলে আমাদের কি হবে? 12abc। তাহলে আমাদের এটার মান কি বের হলো? 12abc। এবার হচ্ছে আমাদের আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে যে আর আর সমান সমান আমাদের এটা ছিল, কিন্তু আর ইকুয়াল টু a, এখানে হচ্ছে au ছিল। ঠিক আছে? au ছিল, যাই au না সরি a ছিল, তারপর হচ্ছে 2bu ছিল, তারপর 3c u স্কোয়ার, এটা আমাদের ছিল কিন্তু। হ্যাঁ, এখন আমাদের এটার কিন্তু মান বের করতে হবে, তাহলে আমাদের এটার পরম মান বের করতে হবে। তাহলে কি হবে? এই এর উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, মাঝখানে সব প্লাস, তারপর হচ্ছে হোল রুট ওভার। তাহলে আমাদের এটা তাই করলাম আমরা। তাহলে এ স্কোয়ার এটা হিসাব করলে আমাদের 4b স্কোয়ার ইউ স্কোয়ার আসবে, প্লাস একই রকমভাবে 3-র উপরে স্কোয়ার আছে, তাহলে 9c স্কোয়ার ইউ পাওয়ার 4। ঠিক আছে? আমরা এই মানগুলো সবগুলা কি করলাম? বের করে নিলাম। কেন? কারণ আমাদের সূত্রে এগুলার প্রয়োগ করতে হবে বা মান বসাইতে হবে। তো সুন্দর মতো এগুলোর আমরা মান বের করে নিলাম। এখন আমরা জাস্ট আমাদের যে টাউ এবং কাপ্পা আছে এই দুইটা সূত্রে আমরা সেই মানগুলা প্রয়োগ করব। আমরা জানি যে টাউ সমান সমান এইটা ডিভাইডেড বাই এটা। ঠিক আছে? এবং কাপ্পা সমান সমান হচ্ছে এইটা ডিভাইডেড বাই এটা।
ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টাউ এবং কাপ্পার সূত্র, যেটা আমাদের ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম। এবার আমি বলছিলাম যে প্রমাণ করতে হবে রেখাকুণ্ডলী। রেখাকুণ্ডলী প্রমাণের নিয়ম হচ্ছে যে টাউ বাই কাপ্পা ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে সেটা রেখাকুণ্ডলী হবে। তাহলে আমাদের টাউ বাই কাপ্পা, তাহলে আমরা কি করব, টাউ এর মানটাকে কাপ্পার মান দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করলে এই মানটা আসবে। তাহলে দেখো আমাদের এটার মান বের করছে আমাদের কত, 12 ABC। এরপর হচ্ছে আর একটু আগে মান যেটা বের করছে এটা হচ্ছে রুট ওভার আর, মানে যেটা মান বের করছি এর উপরে কিউব আছে। একই রকম ভাবে এটার মান আমরা বের করছি, মান বের করছি 2b, রুট ওভার দিয়ে এটা, তার উপরে কি আছে, কিউব আছে। এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমার এটা যা আছে তাই, এবার হচ্ছে রুট ওভারটাকে আমাদের উঠাই দিয়ে আমরা হাফ বানাই ফেললাম, মানে 3/2। একই রকম ভাবে ভিতরেও তাই। এবার দেখো এই 2 এর উপরে কিউব আছে, তাহলে 2 এর উপরে কিউব মানে কত, 8। বি এর উপরে কিউব আছে তার মানে কি বি কিউব। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের দেখো এইটা এবং এইটা কাটাকাটি যায়, এই যে এইটা আর এটা হচ্ছে কাটাকাটি যায়। আর এখানে কি কি কাটা যায়, বি আর এখানে বি কিউব কাটা যায়, তাহলে নিচে একটা বি স্কয়ার থাকবে। এই যে নিচে একটা বি স্কয়ার থাকবে। আর এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এখানে উপরে থাকবে 3 আর নিচে থাকবে 2। ঠিক আছে? তাহলে 3 AC/2B²। এখন আমরা এটাকে জাস্ট একটু আলাদা করে লিখতেছি, 3/2 ইন্টু AC/B², যা একটা ধ্রুবক, যা ধ্রুবক। তাহলে দেখো আমাদের টাউ বাই কাপ্পা, এই যে দেখো টাউ বাই কাপ্পা ইকুয়াল টু আমাদের মান কি আসছে, ধ্রুবক আসছে। তাহলে আমরা বলতে পারি ইহা নির্দেশ করে প্রদত্ত রেখাটি কুণ্ডলী। ঠিক আছে? তাহলে টাউ বাই কাপ্পার মান যদি ধ্রুবক হয় তাহলে সেটা রেখা কুণ্ডলী হবে, বা কোনো একটা রেখা কুণ্ডলী হবে। এবার হচ্ছে আমি বলেছিলাম যে কেবল, মানে যদি এবং কেবল যদি এই শব্দটা থাকে তাহলে আমাদের বিপরীতভাবেও এটাকে প্রমাণ করতে হবে। তো আমরা এখন এই বাকি অংশটুকু দেখে নিব। ওকে, তাহলে বিপরীত ক্রমে প্রদত্ত রেখাটি কুণ্ডলী। তাহলে প্রদত্ত রেখাটি কি, কুণ্ডলী। বিপরীতভাবে তাহলে প্রমাণ করতে হবে 3AC ইকুয়াল টু প্লাস মাইনাস 2B², এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, যেহেতু প্রদত্ত রেখাটি কুণ্ডলী তাহলে কি হবে, টাউ বাই কাপ্পা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখন আমরা জানি টাউ এর মান হচ্ছে এটা, ঠিক আছে, এবং কাপ্পার মান হচ্ছে এটা, তাহলে ইকুয়াল টু কি, ধ্রুবক। ওকে, এবার হচ্ছে খেয়াল করো আমাদের এখানে বি দিয়ে এটা কাটাকাটি করলে কি হবে, একটা বি² থাকবে। তো বি² আমি পরে এটা এই নিচেরটার সাথে আমি কি করে দিছি, গুণ করে দিছি, মানে ভিতরে গুণ করে দিছি। আচ্ছা, আর এই যে 12, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে এসি, এগুলো যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টগুলো ওদিকে গেলে কনস্ট্যান্টের সাথে গুণ করলে কি হবে, আবার কনস্ট্যান্টই হবে। তাহলে আমাদের থাকতেছে কোনটা, এই দুইটা অংশ। ঠিক আছে? এগুলো তো তোমরা বুঝতেছো। ঠিক আছে? এই দুটো অংশ থাকবে। তো এখন হচ্ছে যে আমরা উপরেরটার সাথে নিচেরটাকে মানে ঐরকম আরকি বানানোর চেষ্টা করব। তাহলে দেখো উপরে কি আছে, a² + 4b² u² + 9c² u পাওয়ার 4 3/2। এখন নিচেরটা তো এরকম বানাইতে হবে। তাহলে দেখো নিচেরটাতে আমরা বানাবো। তো আমাদের এটা নিচে এই যে একটা বি² যে ছিল সেই বি²টা আমি এখানে কি করে দিছি, ভিতরে গুণ করে দিছি। আচ্ছা, তাহলে দেখো এবার খেয়াল করো, তাহলে আমার এটা হচ্ছে গুণ করে দিলে কি হবে, a²b², তারপর এটা b পাওয়ার 4 u² + 9c² b² u পাওয়ার 4 3/2। এবার হচ্ছে দেখো আমরা একটা মান বের করছিলাম যে 4 b পাওয়ার 4 ইকুয়াল টু কি, 9a²c²। সেই মানটা আমরা এখানে কি করছি, আবার বসাই দিছি। দেওয়ার পরে আর কোনো কিছু পরিবর্তন করি না, যা আছে তাই। এরপরে হচ্ছে আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে বি² কমন নিয়ে নিছি, এখান থেকে বি² কমন নিছি। কেন কমন নিছি, কারণ আমাদের উপরেরটার সাথে মিলাইতে হবে। তাহলে উপরেরটা যা আছে তাই, নিচেরটা থেকে আমরা বি² কমন নিছি, তাহলে কমন নিলে কি থাকবে, a² প্লাস, এখানে যেহেতু বি² নেই তাহলে কি ভাগ হয়ে যাবে, আর এখান থেকে বি² চলে আসবে, তাহলে থাকবে এটা। তাহলে এখন দেখো আমাদের এই দুইটা, এই যে উপরেরটা এবং নিচেরটার মধ্যে প্রত্যেকটা অংশ কি সমান সমান না, দেখো a² এটা যায়, এটাও তা, পাওয়ারও যায় তাই। এখন এই যে এখানে ইউ² এর সহগ এবং এখানকার ইউ² এর সহগ, এই দুইটা কি হবে, সমান হবে। তাহলে সম্পর্কটি সত্য হবে যদি ইউ² এর সহগ, এই যে এটা, এবং উপরের ইউ² এর সহগ হচ্ছে 4b², এই দুটো যদি সমান হয় তাহলে এই শর্তটা ধ্রুবক হবে, অর্থাৎ সত্য হবে। এবার দেখো আমাদের এখানে বি² ভাগ আছে, ওদিকে গেলে কি হবে, গুণ হবে। তাহলে বি² আর বি² গুণ করলে কি হবে, 4 বি পাওয়ার 4 হবে। আর এটা যা আছে তাই। এবার দেখো আমরা কি করছি, এটাকে স্কোয়ার মুটে বানায় নিছি। তাহলে 3ac তারপর স্কোয়ার দিছি ইকুয়াল টু আমাদের যা আছে তাই। এবার এসে স্কোয়ারটা ওদিকে গেলে কি হবে, স্কোয়ারটা ওদিকে গেলে রুট ওভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে রুট ওভার যদি হয় তাহলে আমাদের এই √4 এর মান কত, 2, আর প্লাস মাইনাস কেন আসছে, রুট ওভারের কারণে।
বি স্কোয়ার, কারণ এই যে 4 থেকে 2টা কমে যাবে, তার মানে কি বি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ কি 3ac ইকুয়াল টু প্লাস মাইনাস 2b স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলছে, অতএব প্রমাণিত। তাহলে এই হলো মূলত আমাদের এই প্রশ্নটার সমাধান। ঠিক আছে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবছর আসার জন্য। তো মনোযোগ সহকারে প্র্যাকটিস করবা ম্যাথগুলো, তাহলে দেখবা যে খুব সহজে অঙ্কগুলা বুঝতে পারছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। যেখানে বুঝতে পারবা না অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ।